ছিল সুখদেব গোস্বামী শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের 90 নম্বর অধ্যায়ে শ্রীকৃষ্ণের 5টি শ্রেষ্ঠতার কথা তিনি বর্ণনা করেছেন। শ্রীমদ ভাগবতের কনক্লুশন, ফাইনাল কনক্লুশন 90 নম্বর অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণের 5টি শ্রেষ্ঠ গুণ বর্ণনা করেছেন। কি কিসের 5টি শ্রেষ্ঠ শুনবেন? 1 নম্বর হলো ভগবান আবির্ভাবের পূর্বে এই মর্তলোকে গঙ্গা ছিল সর্বশ্রেষ্ঠ তীর্থস্থান। আর ভগবান যেখানে আবির্ভূত হয়েছেন বৃন্দাবনে, সেখানে আরেকটা নদী আছে, তার নাম হলো যমুনা। ভগবান আবির্ভাব হওয়ার পরে যমুনাকে শ্রেষ্ঠ বলা হয়। কেন? যমুনা ভগবানের চরণ ধূলি লাভ করেছে, এই জন্য যমুনা হলেন শ্রেষ্ঠ। আর কেন? গঙ্গা স্নান করলে কি হয়? গঙ্গা স্নান করলে সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। আর যমুনাতে স্নান করলে কি হয়? কে বলতে পারবেন? সমস্ত পুণ্য দূরীভূত হয়ে যায়। তাহলে যমুনা স্নান করা খুব ডিফিকাল্ট, তাই না? যমুনা স্নান করা কি সন্ধ্যার ব্যাপার না? কোনো সন্দেহ নাই। আমাদের পাপ এবং পুণ্যকর্ম এই দুটোটাই জগতের বন্ধনের কারণ। পুণ্যকর্ম করলে আমরা অল্প কিছুদিনের জন্য স্বর্গলোকে গিয়ে সুখ সমৃদ্ধি ভোগ করবো, তারপরে আবার এই মর্ত্যলোকে আসতে হবে। সুতরাং পাপ এবং পুণ্য দুটোটাই বন্ধনের কারণ। সুখদেব গোস্বামীটা বর্ণনা করে দিয়েছেন। এইভাবে 1 নম্বর। 2 নম্বর, ভগবান এই ধরাধামে কেন আসেন? পরিত্রাণায় সাধনা বিনাশায় দুষ্কৃতাম। সাধুদেরকে পরিত্রাণ করার জন্য উনি এই পৃথিবীতে আসেন, আর অসুরদেরকে বিনাশ করার জন্য। একটু কথা আছে, অসুরদেরকে বিনাশ করার জন্য ভগবান কৃষ্ণের আসার কোনো প্রয়োজন নেই। উনি তার অচিন্ত শক্তির মাধ্যমে উনি গোলকধামে বসে তাদেরকে শেষ করে দিতে পারেন কিনা? পারেন। ভগবান তার স্বধামে অবস্থান করে অসুরদেরকে বিনাশ করতে পারেন না। কেন তিনি আবির্ভূত হচ্ছেন? অসুরদেরকে তার নিজের হাতে বধ করলে অসুররা উদ্ধার লাভ করবে। এইটা হলো ভগবানের আবির্ভাবের একটা গুরু রহস্য। কারণ অসুরদেরকে উনি নিজের হাতে যদি হত্যা করেন তাহলে অসুররা উদ্ধার লাভ করবে, আর ভক্তদেরকে তিনি সুরক্ষা করেন। তো অসুররা বলা হয়েছে কুরুক্ষেত্রের রণাঙ্গনে কৌরবদেরকে অসুরের কথা বলা হয়েছে। ৬৬ লক্ষ যোদ্ধা নিহত হয়েছে। ৬৬ কোটি, 64 crore, ৬৬ কোটি যোদ্ধা কুরুক্ষেত্রের রণাঙ্গনে নিহত হয়েছে। তারা সবাই উদ্ধার লাভ করছে, এক্সেপ্ট শিশুপাল। এক্সেপ্ট শিশুপাল, যারা সে ছিল অত্যন্ত আশ্চর্য পরায়ণ। এবং কুরুক্ষেত্রের রণাঙ্গনে যারা যুদ্ধ করেছেন, এখানে বর্ণনা করা হয়েছে যারা কুরুদের পক্ষে অবস্থান করেছেন তারা অত্যন্ত ভাগ্যবান। কেন? তারা কৃষ্ণের সম্পর্কে মুখামুখি যুদ্ধ করেছেন। একটা সুন্দর শ্লোক আছে, আপনাদেরকে না পড়লে না শুনাইলে হয় না। কুরুক্ষেত্রের যুদ্ধে যারা সবাই কৃষ্ণের সম্মুখে যুদ্ধ করেছেন তারা সবচেয়ে ভাগ্যবান। কেন? কারণ তারা কৃষ্ণের সুন্দর নয়নাভিরাম এই বদনকে দর্শন করে তারা যুদ্ধ করেছেন এবং দেহত্যাগ করেছেন। এখানে শ্রীমদ ভাগবতের 3য় অধ্যায় 2 নম্বর এবং 20 নম্বর শ্লোকে বলছে, Canto 3, Chapter 2, Text number 2 and 3। তথৈব চান্নে জনলোকবীরা জহবে কৃষ্ণ মুখারবিন্দম। যারা কৃষ্ণের এই মধুর বদনকে দর্শন করে যুদ্ধ করেছেন, তারপরে বলছেন নেত্রে পিবন্ত নয়নাভিরামম পার্থ অস্ত্রপুত পদ্মাপুরেশ্বর। যারা অর্জুনের বাণের আঘাতে আঘাত প্রাপ্ত হয়ে যারা কৃষ্ণকে দর্শন করে দেহত্যাগ করেছেন তারা পাণ্ডবদের চেয়েও সৌভাগ্যবান। এটা আমার কথা নয়, বিশ্লেষণের সুখদেব গোস্বামী। কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের বাণের আঘাতে যে সমস্ত যোদ্ধা পবিত্র হয়েছেন তারা সকলে শ্রীকৃষ্ণের নয়না মুখের শোভা দর্শন করে প্রাণ ত্যাগ করেছেন। তারা সবাই ভগবানের ধাম প্রাপ্ত হয়েছেন, এক্সেপ্ট শিশুপাল, তিনি ব্রহ্মজিতে লীন হয়েছেন। এই জন্যই কৃষ্ণ লীলা হইল শ্রেষ্ঠ। তো কৃষ্ণ আসবেন এই ধরাধামে, কৃষ্ণ আসবেন, তাহলে সবাই আমরা আনন্দে থাকবো ভক্তরা, তাই না? এটাই তো স্বাভাবিক। কৃষ্ণ আসলে কি হবে? আমরা সবাই শান্তিতে থাকবো। কিন্তু আমাদের গোস্বামী তাই ব্যাখ্যা করেন নাই।
কৃষ্ণর সাথে কৃষ্ণ যখন আসছেন তখন ব্রজবাসীরা আরো অনেক কষ্ট ভোগ করতে হয়েছে। কষ্ট হয়েছে না? কৃষ্ণ আসার আগে গোকুল মহাবনে কোনো উপদ্রব হয় নাই। যখন কৃষ্ণ দেবকীর সাথে মানে বসুদেবের সাথে দেবকীর বিবাহ হলো আর কংস সে রথে করে দেবকীকে নিয়ে যাচ্ছেন, তখন একটা দৈববাণী হয়েছিল, হে মূর্খ কংস, তুমি যাদেরকে রথে করে নিয়ে যাচ্ছ তাদের অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে। এই কথা শোনা মাত্রই কংস তখন উদ্বিগ্ন হয়ে গেলেন। তাকে ওই রথের মধ্যে পারে না দেবকী এবং বসুদেবকে হত্যা করে ফেলে। তখন বসুদেব কংসকে অনেকভাবে সান্ত্বনা দিলেন, দেখো তুমি এত উদ্বিগ্ন হইও না, এখনো তো কিছুই হয় নাই, সন্তানের আবির্ভাব হয় নাই, সদ্যমাত্র বিবাহিত হলাম আমরা, তুমি কিছুই করো না। দেবকীর চুল ধরে বলছে কংস। তখন বসুদেব তাকে অনেক সান্ত্বনা দিলেন, এটা অনেক লম্বা স্টোরি। তারপরে কংস বলছে, কংসকে সান্ত্বনা দিলেন, দেবকীর ঘরে যতগুলো সন্তান হবে আমরা তোমার কাছে তুলে দেব, তুমি করো যার পরে যা কিছু করো তুমি করো। এইভাবে দেখেন কৃষ্ণ আসছে, আসার সাথে সাথে এই উপদ্রব শুরু হয়ে গেছে। কৃষ্ণ আবির্ভূত হলেন অষ্টমী তিথিতে দেবকীর গর্ভে। দেবকীর আবির্ভূত হওয়ার পর থেকে দেবকীর গর্ভ থেকে তাকে স্থানান্তরিত কথা হলো কোথায়? মা নন্দনালে যশোদার গৃহে। সেখানে স্থাপিত করার পরে এই শুরু হলো একটা পর একটা উপদ্রব। তো কৃষ্ণ ভাবনামৃত অবলম্বন করা মানে এই নয় আমি হরির নাম জপ করবো, প্রসাদ খাবো, নৃত্য করবো, এই নয়, কিন্তু উদ্বেগ থাকবে। আমরা সবাই উদ্বেগ উৎকণ্ঠার পরম্পরা। আমাদের এই গৌরীয় পরম্পরাটা উদ্বেগ না উৎকণ্ঠায় পরিপূর্ণ। দেখেন চৈতন্য মহাপ্রভু তখন অবতীর্ণ হয়েছেন কলিযুগে, তিনি অভিন্ন রাধাকৃষ্ণ মিলিত তনু। চৈতন্য মহাপ্রভুর ডিক্লারেশনটা কি ছিল? পৃথিবীতে আসলে তো নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। এটা একটা উদ্বেগ, এটা একটা উদ্বেগ। কেন উদ্বেগ? এই নাম প্রচার করতে গিয়া নিত্যানন্দ প্রভু মাথা ফাটেছিল না? তাহলে এটা উদ্বেগ না? এইটা একটা উদ্বেগ। আমাদের এই গৌরীয় পরম্পরাটা উদ্বেগের পরম্পরা। চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু মার খেয়েছেন, হরিদাস ঠাকুর 22 বাজারে মার খেয়েছেন। 22 বাজারে মহাপ্রকাশ লীলা চৈতন্য মহাপ্রভু দেখিয়েছেন, দেখো আমার তোমার যে আঘাত করছে সবগুলো আমার পিঠে লেগেছে। তার মানে আমরা এই নয় যে কৃষ্ণ ভাবনাকে অবলম্বন করে সুখে জীবন যাপন করবো না, সেখানে উদ্বেগ থাকতে হবে। উদ্বেগ দুই ধরনের, একটা জাগতিক উদ্বেগ, একটা পারমার্থিক উদ্বেগ। এই জন্মাষ্টমী পরমেশ্বর ভগবানের আবির্ভাব তিথি, এটা একটা উদ্বেগ। এই প্রেমফল কেউ পায় কেউ না পায়, কারণ কৃষ্ণ ভাবনার জন্য আজকে তারা উপবাস নিয়েছেন, ব্রতসংযম হয়েছেন। আমরা কৃষ্ণের জন্য আজকে স্বেচ্ছায় উপবাস করবো, ত্যাগ স্বীকার করবো, এটা একটা উদ্বেগ নয়? এটা একটা আমরা তপস্যা করছি নিশ্চয়ই, এই তপস্যার ফলে আজকে আমরা এই তপস্যার রেজাল্টও পাবেন। যারা কৃষ্ণ বলছে যারা আমি তাদেরকে আমার আশ্রয় নিয়ে আসছি। তো ভক্তদেরকে রক্ষা করা আর পশুদেরকে হত্যা করার জন্য কৃষ্ণ আসার কোনো প্রয়োজন নেই। কৃষ্ণ তার ধামে বসে করতে পারতেন। তো এই উদ্বেগের পরম্পরা হলো কৃষ্ণ ভাবনামৃত। শিল প্রভুপাদ 70 বছর বয়সে প্রাসাদে যাওয়ার কোনো প্রয়োজন আছে? প্রাসাদে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু উনি ওনার গুরুদেবের বাণীকে সত্যে প্রমাণিত করার জন্য এবং কৃষ্ণ ভাবনার চৈতন্য মহাপ্রভুর বাণীকে বিশ্বে প্রচার করার জন্য উনি 70 বছর বয়সে এই বৃদ্ধ শরীর নিয়ে উনি আমেরিকা গেছেন পাশ্চাত্যে ধর্ম প্রচার করে, যেখানে সবাই হিপ্পি। তারা ইভেন কি তারা নিজের সম্বন্ধে কিছু জান তাদের নেই। এইভাবে তারা ছিল প্রভুপাদ। এই উদ্বেগের পরম্পরা আমাদের এই দেখেন, আমি যে বললাম আমাদের পরম্পরা উদ্বেগ। কৃষ্ণের জন্য উদ্বেগিত হবে, সেটা হন কৃষ্ণ আপনাকে রক্ষা করবে। আর তাতে জাগতিক উদ্বেগ, ঘর সংসার আত্মীয় স্বজন পরিবার পরিজন, ওই উদ্বেগ নিলে আপনি মায়ার আন্ডার মায়ার দাসত্ব করলেন। আর কৃষ্ণ কেন্দ্রিক উদ্বেগ হলো পারমার্থিক উদ্বেগ। এই উদ্বেগ নিলে আপনার কোনো আপত্তি নেই, আপনি কৃষ্ণের জন্য জীবনকে বিসর্জন দেন, কৃষ্ণ সবকিছু রক্ষা করবে। জগতের পিতা কৃষ্ণ, যে না ভোজে বাপ পিতৃ দুহি পাতকের জন্মে জন্মে তাপ। কৃষ্ণ হলেন পরম পুরুষোত্তম ভগবান, তার জন্য আমরা উদ্বেগ নিতে হবে, ব্রত সংকল্প হতে হবে। শুধু আসলাম প্রসাদ খাইলাম গেলাম না তা নয়, উদ্বেগ থাকতে হবে।
হবে। ভগবানের বাণীকে যত প্রচার করবেন, ভগবানের বই, ভগবানের কথাগুলো যত বেশি প্রচার করবেন, তখন আপনাদের এই কৃষ্ণ কেন্দ্রিক উঠবে। এটা হলো কৃষ্ণ কেন্দ্রিক উঠবে। আর আপনার পরিবার পরিসন্তানদের যত প্রয়োজন আছে সেগুলো করতে হবে, কিন্তু যত সামান্য। কারণ এই জড়জগৎটা আমরা অস্থায়ী জগতে আছি, এখান থেকে কখন কে চলে যাবেন এটার কোনো ব্যাখ্যা নাই। আমি এখান থেকে উঠে বাড়ি যাওয়া নাও যেতে পারি, শাস্ত্র তাই বলছে। এটা হলো 2 নম্বর মহিমা। 3 নম্বর মহিমা হলো পরিত্রাণায় সাধনা বিনাশায় দুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থায়। ভগবান ধর্ম সংস্থাপনের জন্য আসছে। কি কারণ ভগবান জানেন, আমি গীতায় বলবো সর্বধর্ম পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। তার থেকে আগে শিক্ষা দেওয়া লাগবে তো নাকি? ভগবান গীতায় বলবেন, এখনো গীতার দাম নাই। ভগবান মাত্র আসছেন, তার আগেই ভগবান পরিকল্পনা করছেন, আমি তো আমার এই জ্ঞানটাকে দেব, কাকে দিয়ে শিক্ষা দেব? নন্দ মহারাজ করতেন কি? ইন্দ্র পূজা করতেছিলেন। তখন কৃষ্ণ তার বাবাকে দিয়ে শিক্ষা দিলেন, বাবা তুমি এই দেব দেবতার পূজা করার দরকার নাই। দেবতাদের দায়িত্ব হলো, ইন্দ্র দেবতার দায়িত্ব হলো বৃষ্টি দেওয়া। সময় হলে সে বৃষ্টি দিবে। এখন অনেক কথা তার ভিতরে, আমি সেটা ঢুকলাম না। কারণ নন্দ মহারাজকে দিয়ে কৃষ্ণ জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন, সর্বধর্মান পরিত্যাজ্য, সবকিছু বাদ দিয়ে তুমি কৃষ্ণ শরণাগত হও। তুমি গিরিরাজ গোবর্ধনের সেবা করো, গিরিরাজ গোবর্ধনের পূজা করো, তাহলে তোমার সমস্ত মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। তোমার ইন্দ্র যে বৃষ্টি দেয়, এই যে সমুদ্র এত জল, ওখানে কে বৃষ্টি দেয়? কে ইন্দ্র পূজা করে? এই যে পাহাড় পর্বতে বৃষ্টি হচ্ছে, ওখানে কে পূজা করে? তো সুতরাং বাবা কৃষ্ণকে বুঝাতে চাইছিল নন্দ মহারাজ, দেখো এটা ব্রজের একটা প্রচলিত রীতি, আমরা তা না করলে আমরা জাতিতে বৈশ্য, আর বৈশ্যদের হইল কৃষি গৌরক্ষা বাণিজ্য। আমরা যদি ইন্দ্র পূজা না করি তাহলে বৃষ্টি হবে না, বৃষ্টি না হলে ফসল হবে না, গাভীদের খাবার হবে না, ইত্যাদি অনেক ভাবে বোঝাতে চেয়েছিলেন কৃষ্ণ। না তুমি না পরিত্যাগ করো, আর ওই গিরিরাজ গোবর্ধনের সেবা করো। গিরিরাজ হরের রূপম, এই গিরিরাজ অভিন্ন কৃষ্ণ। কিভাবে কৃষ্ণ? কটা লীলা বললাম? পরিত্রাণায় সাধনা বিনাশায় দুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থায়। গঙ্গার মহিমা, নামের মহিমা, আর তার ধাম। ভগবানের ধাম কোথায়? ভগবানের ধাম নিত্য ধাম। এই যে আমরা বৃন্দাবনে যাই, আমরা বৃন্দাবনকে দেখি সাধারণত কি গাছপালা তরুলতা পাতা দিয়ে ভর্তি। একবার লোকনাথ মহারাজ, লোকনাথ গোস্বামী তার শিষ্য নরোত্তম, একজনের শিষ্য ছিল নরোত্তম দাস ঠাকুরকে বলছিল, তুমি আমাকে একটু বৃন্দাবনে ধুলি এনে দাও। মানে লোকনাথ গোস্বামী নরোত্তম দাস ঠাকুরকে বলছে, শিষ্যটা বলছে আমাকে একটু বৃন্দাবনে ধুলি এনে দাও। 14 দিন ঘুরে নরোত্তম দাস ঠাকুর 14 দিন ঘুরে ঘুরতে ঘুরতে বৃন্দাবনে দেখে সব হলো বৃন্দাবনে ধুলি করার কাজ, সব হলো মণিমুক্তা। ওনা তো দিব্য, নরোত্তম দাস দিব্য মানুষ, উনি দিব্য পুরুষ। উনি কোনো ধুলাফলা দেখতে পায় না, উনি দেখে সব বৃক্ষ তরুলতা পাতা সব হলো দেব দেবতা, আর ধুলিকণা হলো ডাস্ট, মানে মণিমুক্তা। তো উনি ঘুরতে ঘুরতে আগ্রা চলে গেছেন। আগ্রা হলো বৃন্দাবনের বাহিরে। তো ওখান থেকে ধুলিকণা নিয়ে 14 দিন পরে লোকনাথ মহারাজের কাছে আসছেন। আচ্ছা বলছেন কি তুমি ধুলি পাও না বৃন্দাবনে, এতদিন হয়ে গেল? প্রভু আমি তো কিছুই পেলাম না বৃন্দাবনে, সব মণি মুক্তা টাচ করে দেখতেছি। আমাদের এই জড় চক্ষু দিয়ে এই বৃন্দাবন ধামকে আমরা শুধু বৃক্ষ তরুল কথাই দেখতে পাবো, বেশি কিছু দেখতে পাবো না। কিন্তু তখন লোকনাথ গোস্বামী মহারাজ বলছেন, তোমার এই একমাত্র কৃষ্ণ ভজনের পরিপূর্ণতা লাভ করেছ।